আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করি আমার ভিডিও যদি দেখেন অনেক উপকার হবেন বা অনেক ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটা যদি ফুল ভিডিও যদি কথাগুলো শোনেন। আমি আজকে সার্বিয়া নিয়ে কথা বলতেছি। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি, অনেক যারা নতুন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন সার্বিয়ার জন্য বা যারা ফাইল জমা দিয়েছেন, আমি সেসব বিষয় নিয়ে কথা বলবো আজকে। বিশেষ করে আমি যে বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে সার্বিয়ার ভিসা সম্পর্ক এবং কি সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি এবং কি সার্বিয়া নিয়ে যে পরিস্থিতিটা এখন বর্তমানে যেটা ঘটতেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিও যদি ফুল দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আজকে দেখেন সার্বিয়ারে এখন বর্তমানে যে পরিস্থিতি, সার্বিয়াতে দেখেন অনেক ভিসা হচ্ছে যেমন তেমন কিন্তু অনেক ফেক ডকুমেন্টস কিন্তু আপনারা হাতে পাচ্ছেন। এগুলা কিভাবে আপনারা বুঝতে পারবেন বা কিভাবে জানতে পারবেন? যেমন অনেক ট্রাভেল এজেন্সি বা অনেক মাধ্যম বা অনেকে বলতেছে ভাই আগে ভিসা পরে টাকা, এমন সিস্টেমের কিছু অ্যাডও আপনারা পাচ্ছেন বা কিছু মানুষের সাথে যোগাযোগ করতেছেন। আবার কেউ বলতেছে ভাই 2.5 মাস 2 মাস 3 মাসের ভিতরে ভিসা কমপ্লিট করে দেওয়ার কথা কয়েছে অনেক ট্রাভেল এজেন্সি। আমি সেসব বিষয় নিয়ে আমি ছোটো একটা আলোচনা করব। দেখেন যে আপনারা যে আপনাদের মূল্যবান পাসপোর্ট, মূল্যবান ফাইলটা আপনারা যে টাকা পয়সা যে কাদের হাতে তুলে দিচ্ছেন বা কেমন মানুষের হাতে দিচ্ছেন, এটা সবসময় যাচাই বাছাই করবেন বা আপনারা দেখে শুনে ফাইল জমা দেবেন। দেখেন একটা ইউরোপের একটা ভিসা, যতবা হোক নন সেনজেন, যদিবা সার্বিয়া নন সেনজেন, যাই হোক ইউরোপের একটা ভিসা আপনারা সবসময় মাথায় রাখবেন, এই ভিসাটা পাইতে লং টাইম সময় লাগে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদের বলি ছোটো করে, যেটা বলি, দেখেন এখন সার্বিয়ার প্রচুর ভিসা হচ্ছে, যেমন সত্য তেমন কিন্তু প্রচুর ফেক ডকুমেন্টস আপনাদের হাতে যাচ্ছে বা আপনারা ভোগান্তিতে পড়তেছেন। অনেকে আছে যে দেখেন আপনারা সীমিত টাকার বিদেশ যাওয়ার অফার করতেছে আপনাদের করে 1,50,000 2 লাখ টাকা হাতিয়ে নিতেছে। এগুলা আপনারা দূরে থাকবেন। আরেকটা বিষয় দেখেন সার্বিয়ার এখন যেগুলা স্ট্রং কোম্পানিতে ওয়ার্ক পারমিট এনওসি মিনিস্টারি কমপ্লিট হওয়ার পরে কিন্তু অ্যাম্বাসি ভিসা দিতেছে। যে ভিসাটা হচ্ছে না তা না, প্রচুর ভিসা হচ্ছে এবং কি ম্যাক্সিমাম ভিসা সাপ্লাই কোম্পানিতে হচ্ছে। সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর কিন্তু অনেক ভোগান্তিতে মানুষ ভুগতেছেন। যেমন কিছু কিছু ভিসা আছে সাপ্লাই কোম্পানি, দেখেন এসব সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু আপনারা অনেক ভোগান্তিতে ভুগবেন বা এসব কোম্পানিতে যাই ঠিক মতন কাজ পাবেন না বা যে কথা বলে আপনারা ওখানে গিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসব কোম্পানিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে ঠিক মতন কাজ স্যালারি পাচ্ছেন না, মানে নিজের থাকার ব্যবস্থা নাই, মানে বিভিন্ন রকমের সমস্যাতে আপনারা পড়তেছেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, দেখেন এখন যে অ্যাম্বাসির যে বর্তমানে পরিস্থিতি দেখেন বা যেগুলো নতুন করে যারা ফাইল জমা দিবেন, এটা মাথায় রাখবেন ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস 7 মাস সময় লাগে একটা ইউরোপের ভিসার জন্য। আর ভিসা প্রচুর হচ্ছে, আর ভিসার রেটটা এখন যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে সঠিকভাবে যে কাজ যারা করতেছে একটু রেট বেশি, কারণ আগে দেখেন 8 লাখ 8.5 লাখ টাকায় কাজ হতো, এখন দেখেন সে জায়গায় 10 লাখ 10.5 লাখ 11 লাখ টাকায় কিন্তু ভিসাগুলো এখন হচ্ছে বা এখন এই রেটটা এমনই। দেখেন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, যেমন দেখেন এখন যেমন রেটটা কম, দেখেন 2026-এর দিকে যাই দেখবেন এই সার্বিয়ার জন্য রেট 15 লাখ 16 লাখ টাকা হয়ে যাবে। কারণ আর আরেকটা এখানে সবসময় মাথায় রাখবেন, যারা ফাইল জমা দিচ্ছেন ভালো মাধ্যম দেখে জমা দিবেন এবং কি ভালো একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনাদের ফাইলগুলো প্রসেসিং করাবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে। আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।